টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের একটি এক্সক্লুসিভ অ্যান্ড ইউনিক ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভের সাথে 150 জনের অধিক এক্সপেরিয়েন্সড ইন্ডাস্ট্রি প্রফেশনাল ইনভলভ আছেন, যারা তাদের নলেজ দিয়ে স্টুডেন্টদেরকে ডেভেলপ করার কাজ করছেন। পাশাপাশি 50-এর অধিক ফ্যাক্টরি এই ইনিশিয়েটিভের সাথে ইনভলভ আছে। ইনোভেশন ব্ল্যাক বেল্টের এই জার্নিতে একজন পার্টিসিপেন্টস 128 আওয়ার্সের 8টি ডিফারেন্ট সাবজেক্টসের উপর তাদের নলেজ গ্যাদার করে। পাশাপাশি 128 আওয়ার্সের জন্য তাদেরকে আমরা একটা ফ্যাক্টরিতে একটা ইনোভেশন প্রজেক্টে ইনভলভ করি একজন এক্সপার্টের তত্ত্বাবধানে। এবং এই ইনোভেশন প্রজেক্ট এবং ট্রেনিংয়ের যে জার্নি, এই জার্নির শেষে একজন পার্টিসিপেন্টস একটি এক্সক্লুসিভ এবং এমন একটি নলেজ এবং কনফিডেন্সের জায়গায় পৌঁছে যায়, পরবর্তীতে সে তার ক্যারিয়ারে বা ইন্ডাস্ট্রিতে একজন ফিউচার লিডার হিসেবে সে কাজ করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, সে যে ইন্ডাস্ট্রিতেই কাজ করুক না কেন, সেই ইন্ডাস্ট্রির জন্য সে একটি অ্যাসেট হিসেবে কাজ করে। আমি এস.এম. তানভীর আলম ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কারেন্টলি আমি জব করতেছি ব্লু ক্রিয়েশনস লিমিটেডে, স্টার্লিং গ্রুপ। তো ক্যারিয়ারের শুরু থেকে আমার ইচ্ছা ছিল ডেনিম ওয়াশিংয়ে কাজ করার, কিন্তু ওয়াশ সম্পর্কে ওইভাবে আইডিয়া ছিল না। তো সামহাও টেক্সটাইল টুডেতে আসার পর এখানে বিভিন্ন ট্রেনিং এবং প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সাথে এঙ্গেজড হই। সেখানে ব্রডলি ওয়াশিং সম্পর্কে এবং আদার্স সাবজেক্ট সম্পর্কে অনেক ভালোভাবে শিখতে পারি। টেক্সটাইল টুডের এসটিভি ব্ল্যাক বেল্ট প্রোগ্রামটা আসলে একটা এক্সিলেন্ট ইনিশিয়েটিভ। আমি বলবো এই টাইপের ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ এর সাথে প্র্যাকটিক্যাল, এই দুইটার একটা কানেক্টিং ব্রিজ। আমার তত্ত্বাবধানে কিছু স্টুডেন্ট বাংলাদেশের কিছু রিনাউন ফ্যাক্টরিতে কাজ করেছে, যেমন ডেরিটেক, ইপিলিয়ন, ইসলাম গার্মেন্টস। তো ওরা যেই ট্রেনিংগুলো করেছে অ্যাকচুয়ালি কিছু পার্টিকুলার গ্রে এরিয়া নিয়ে তারা কাজ করছে। করার পরে যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টে দুইটা কাজ হবে। একটা হচ্ছে ওই গ্রে এরিয়াতে ইন্ডাস্ট্রির কিছু ইমপ্রুভমেন্টের ওরা ইনিশিয়েটিভ নিতে পারবে। অ্যাট দ্য সেম টাইম ওই ছেলেগুলার একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ হবে যে ফ্রম দ্য ডে ওয়ান অফ দেয়ার ক্যারিয়ার তারা ইন্ডাস্ট্রির ডিসিশন মেকিংয়ে নিজেদেরকে ইনভলভ করতে পারবে। আমি এসটিভি ব্ল্যাক বেল্ট প্রোগ্রাম পার্টিসিপেট করি, যেখানে ইঞ্জিনিয়ার নাহিদ স্যারের তত্ত্বাবধানে ইসলাম গার্মেন্টসের 2 মাস গার্মেন্ট ওয়াশিং এবং ডাইংয়ের সাস্টেনেবিলিটি নিয়ে একটি প্রজেক্ট করি। আমি মনে করি এই এক্সপিরিয়েন্স আমাকে গার্মেন্ট ওয়াশিং এবং ডাইংয়ে একটি প্রমিজিং ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করবে। তো টেক্সটাইল টুডে এসটিভি ব্ল্যাক বেল্টের প্রজেক্টে যুক্ত হওয়ার পর থেকে আমি অনলাইনে অনেকগুলো বিষয়ের উপরে ট্রেনিং সেশন করছি। তো সেখানে অনেক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সাথে ক্লাস করছি, সেখান থেকে বিভিন্ন নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি টেক্সটাইল টুডেকে, বিশেষ করে নাসির স্যারকে। স্যার আমাকে যেভাবে হেল্প করেছে, সেটা হচ্ছে গাইডলাইন দেওয়া বলেন বা হচ্ছে সিলেক্ট করা, সবকিছু দিক থেকেই আমি এই থেকে আমার কাছে খুব হেল্পফুল মনে হয়েছে। আর ওনার তত্ত্বাবধানে আমি ডেন্টিক্স লিমিটেডে যাই এবং সেখান থেকে সাইফুল স্যারের সহযোগিতায় আমি সম্পূর্ণ আমার প্রজেক্টটি বাস্তবায়ন করি, প্রজেক্টটি সম্পন্ন করি। আমি বিশ্বাস করি যে তারা যে কোনো টেকনিক্যাল ইস্যুস সলভ করতে পারবে। এই প্রজেক্টের সাথে যারা জড়িত, যে স্টুডেন্টরা জড়িত, তাদের আমি মনে করি একটা অপরচুনিটি, বিশাল অপরচুনিটি। স্টুডেন্ট লাইফে যে তারা গবেষণার সুযোগ বা ইনোভেশন নিয়ে কাজ করার সুযোগ, এটা তাদেরকে তাদের ক্যারিয়ারে উত্তরোত্তর সাফল্য বৃদ্ধিতে সহায়তা করবে। টেক্সটাইল টুডের এসটিভির মাধ্যমে আমরা হ্যামস গার্মেন্টসের যে ধরনের কাজ হয়েছে, বিশেষ করে সেই সুবিধাগুলো, যেমন পলিস্টারে আমরা কীভাবে হোয়াইট মার্ক রিমুভ করা যায়, কার্ড প্যানেল রিজেকশন কীভাবে কমানো যায়, ডাইং ফিনিশিং কীভাবে ওয়াটারলেস ওয়াটার দিয়ে কাজ করা যায়, ফ্যাব্রিক সিনথেসিস কীভাবে কন্ট্রোল করা যায়, এই কাজগুলো টেক্সটাইল টুডের এই ইনিশিয়েটিভের মাধ্যমে হ্যামস গার্মেন্টসে সেটি করা হয়েছে।